হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ জিডিএস 2025-এ তোমরা যারা যারা আবেদন অলরেডি করে ফেলেছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, এবং যারা যারা পরবর্তীকালে এই ভিডিওটি দেখে আবেদন করবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেখানে আমি এই ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে পোস্ট প্রেফারেন্স গুলো সাজাবে সেই সম্বন্ধে আলোচনা করব। এবার যারা যারা অলরেডি আবেদন করে ফেলেছো তারা এই ভিডিওটি দেখে তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে, মানে ঠিক করে নিতে পারবে। যেখানে তুমি পোস্ট প্রেফারেন্স কিভাবে সাজাবে সেই সম্বন্ধে আমি ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যেখানে তোমরা যদি সঠিকভাবে পোস্ট প্রেফারেন্স গুলো সাজাতে পারো তাহলে তোমরা যদি 50% নাম্বার পেয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু চাকরি পাওয়ার আশা একটা থাকবে, অর্থাৎ কম নম্বরে সিলেকশন পাওয়ার চান্সও তোমাদের কিন্তু থাকবে। অর্থাৎ সঠিক পদ্ধতিতে তোমরা পোস্ট গুলো যদি সাজাতে পারো তাহলে তোমরা কম নাম্বার পেলেও কিন্তু সিলেকশন পেতে পারো। তার জন্যই বলছি ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো, পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। যেখানে পোস্ট প্রেফারেন্স সাজানোর সঠিক তথ্য আমি তোমাদের কাছে তুলে ধরবো। এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে মাধ্যমিকে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো এবং তোমরা কোন ডিভিশনে কোন পোস্ট অফিস থেকে আবেদন করছো সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখে দেবে, যাতে সেই কমেন্টে অন্য ক্যান্ডিডেট দেখে একটা আইডিয়া নিতে পারে যে কত পার্সেন্টেজ কাট অফ উঠতে পারে তার জন্য। তো চলো ভিডিওটা শুরু করছি। আর এরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও। তো চলো মূল ভিডিওয় চলে যাচ্ছি। তো আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখনো পর্যন্ত যারা যারা আবেদন করোনি তারা আমি একটি আবেদন রিলেটেড ভিডিও অলরেডি আপলোড করেছি এই চ্যানেলের মাধ্যমে, তোমরা সেই ভিডিওটা একবার দেখে নিও, দেখলে তোমরা কিছু হেল্প পাবে। এবার যারা যারা অলরেডি আবেদন করেছো তারা কি করবে, এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর তোমাদের মধ্যে যারা যারা আবেদন করেছো তারা যে রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়েছো সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে লিখবে। তারপর তুমি কোন সার্কেলে আবেদন করেছো সেই সার্কেলটা তোমাকে এখানে চুজ করতে হবে। একটা কথা মাথায় রাখবে, যে কোনো একটি সার্কেল, যে কোনো একটি ডিভিশন চুজ করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। একাধিক সার্কেল বা একাধিক ডিভিশন চুজ করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। এবং যারা যারা আবেদন করেছো তারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিভাবে চেক করবে, তারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করার জন্য তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবে, দিয়ে সাবমিট করলেই তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিন্তু দেখতে পাবে। তো এবার চলো এরপর আসে তোমরা কিভাবে পোস্ট প্রেফারেন্সটা সাজাবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এখানে তুমি পছন্দ মতন তোমার ডিভিশন কিন্তু চুজ করে আবেদন করতে পারবে। এবার আমি যদি বারওয়ান ডিভিশন চুজ করি, এবং তোমাদের এই ডিভিশনটি চুজ করার আগে তোমাদের কাছে একটা মাথায় রাখতে হবে যে এই বারওয়ান ডিভিশনে তোমাদের 2024-এ কত পার্সেন্টেজ ম্যাক্সিমাম কাট অফ উঠেছিল এটা তোমাদের কিন্তু জানতে হবে। যারা যারা বর্ধমান থেকে ভিডিওগুলো দেখছো তারা ক্লাস 10-তে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো তারা অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে উল্লেখ করে দেবে। যারা যারা বর্ধমান থেকে দেখছো বাকি ক্যান্ডিডেটদের কিন্তু এটা সুবিধা হবে তার জন্য। এবং তোমাদের সেই পার্সেন্টেজে আদৌ তোমরা সিলেকশন পাবে নাকি সেটা কিন্তু আমি কমেন্ট সেকশনে তার উত্তর দিয়ে দেবো। তার জন্যই বলছি তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এবার আসি তোমরা পোস্ট প্রেফারেন্সটা কিভাবে সাজাবে। তোমরা তো বারওয়ান ডিভিশন ধরে অ্যাপ্লাই করছো, তাহলে তোমরা পোস্ট প্রেফারেন্স কিভাবে সাজাবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এবিপিএম পোস্ট ইউআর ক্যান্ডিডেট 10,000 টাকা, আবার দেখো বিবিপিএম পোস্ট 12,000 টাকা, এবং এর পাশাপাশি কিন্তু ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে দেওয়া আছে। অর্থাৎ এই সমস্ত জায়গায় তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতেই হবে আবেদনের ক্ষেত্রে। এবার অনেকে কোশ্চেন করো যে আমি কি আসামে আবেদন করতে পারি, আমি কি মেঘালয়তে আবেদন করতে পারি। সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, তোমার আবেদন তো করতেই পারো, কিন্তু তোমাদের আবেদন করার আগে একটা কথা জেনে রাখতে হবে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ কি আছে। অর্থাৎ সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ যদি বেঙ্গলি থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। অর্থাৎ আবেদন করার জন্য তুমি যে সার্কেলে বা যে ডিভিশনে আবেদন করবে সেই ডিভিশনের লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হবে। যদি জানো তবেই তোমরা আবেদন করতে পারবে, যদি না জেনে থাকো তাহলে ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে না। এবার আসি তোমাদের এই প্রেফারেন্স সাজানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যেখানে তুমি যদি খুব ভালোভাবে পোস্ট প্রেফারেন্সটা সাজাও সেক্ষেত্রে তুমি যদি কম নাম্বারও পাও সেক্ষেত্রে তোমার সিলেকশন হওয়ার কিন্তু চান্স একটা থেকে যায়। যেখানে তুমি এবিপিএম পোস্ট গুলোকে আগে রাখবে না বিবিপিএম পোস্ট গুলোকে আগে রাখবে সেটা তোমাদের নজর রাখতে হবে। তার জন্য আমি অলরেডি বললাম যে 2024-এর যে মেরিট লিস্ট প্রকাশিত করা হয়েছিল সেটা একবার তোমাদের চেক করে নিতে হবে বা সেটা তোমাদের একবার অ্যানালিসিস করে নিতে হবে। কিন্তু একটা কথা তোমাদের বলে রাখি, এবিপিএম পোস্ট গুলোর ক্ষেত্রে পার্সেন্টেজ অফ মার্কস কিন্তু একটু কম থাকে, বিবিপিএম পোস্ট গুলোর ক্ষেত্রে পার্সেন্টেজ অফ মার্কস কিন্তু একটু বেশি থাকে। অর্থাৎ তুমি যদি প্রেফারেন্স হিসেবে এবিপিএম পোস্ট গুলোকে আগে দাও, অর্থাৎ
এবিপিএম পোস্ট যেখানে যেখানে আছে সেগুলোকে 1 2 3 4 5 করে অর্থাৎ এবিপিএম পোস্টগুলোকে তুমি আগে রাখলে, তারপর শেষের দিক করে তোমাদের যেহেতু পার্সেন্টেজ অফ মার্কস কম আছে সেই জন্য তোমরা শেষের দিক করে বিবিপিএম পোস্টগুলোকে রাখলে। যেখানে তোমাদের নাম্বার যদি 90% বেশি থাকে সেক্ষেত্রে তুমি এবিপিএম পোস্টগুলোকে শেষের দিকে রেখে বিবিপিএম পোস্টগুলোকে আগে দিলে, অর্থাৎ যেহেতু বিবিপিএম পোস্টগুলোর নাম্বার বেশি লাগছে, এটা কিন্তু আমি আবারও বলছি ডিভিশন অনুযায়ী ভ্যারি করবে। আর একটা জিনিস তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এবং তোমাদের মধ্যে যারা যারা 60%, 70% এবং 80% নাম্বার যারা যারা পেয়েছো তারা কিভাবে এবিপিএম পোস্টগুলোকে আগে রাখবে বা কিভাবে সাজাবে সেটাও তোমরা এবার দেখে নাও। যেখানে বারোয়ান ডিভিশনের জন্য তোমাদের মোট 5খানা লিস্ট আছে, 5খানা লিস্টের শেষের দিকে দেখো তোমাদের কি পোস্ট আছে, এবিপিএম পোস্ট আছে। কত নাম্বার? 41 নাম্বার। এই টেবিলে তুমি 41 নাম্বারটা প্রথম পোস্টে লিখে দিলে। এরপর 4 নম্বর পোস্টে দেখো 40 নম্বরটা এবিপিএম পোস্ট আছে, 39 এবিপিএম পোস্ট আছে, তারপর 36, 37, 38 এবিপিএম পোস্ট আছে, জিডিএস এবিপিএম পোস্ট আছে 33 নম্বর। এই সমস্তগুলো তোমরা কিন্তু পরপর লিখতে থাকবে, অর্থাৎ এবিপিএম পোস্টগুলোকে তোমরা আগে লিখলে, যাদের যাদের 60%, 70%, 80% নাম্বার আছে তারা এবিপিএম পোস্টগুলোকে আগে দিলে, আর বিবিপিএম পোস্টগুলোকে তোমরা সবাইকার শেষে রাখলে। অর্থাৎ তোমরা কি করবে না, এখানে 40 নম্বরটা আগে দিলে, তারপর 39 তোমরা লিখে দিলে, তারপর 38 লিখলে, তারপর 37 লিখলে, তারপর 36 লিখলে, তারপর 33 লিখলে, তারপর তোমরা বিবিএম গুলো দিলে, তারপর তোমরা 31 লিখলে, 32 লিখলে, 34 লিখলে, 35 লিখলে। এইরকম ভাবে তোমাদের কিন্তু পরপর সাজাতে হবে। এটা কিন্তু এই 2 নম্বর লিস্টের ক্ষেত্রেও প্রযোজ্য, মানে একই রকম ভাবে তোমরা এবিপিএম পোস্টগুলোকে আগে দিলে, তারপর তোমরা বিবিএম পোস্টগুলো দিলে, অর্থাৎ টেবিল অনুযায়ী তোমাদের কিন্তু এগুলো সাজিয়ে নিতে হবে। তো এটা হচ্ছে মেন পদ্ধতি যেটা আমি তোমাদের সবাইকার আগে দেখালাম। তো এবার চলো আরেকটি যে মেন টপিক সেটা তোমাদের কাছে আলোচনা করে দিচ্ছি, যেখানে তোমাদের যদি কম নাম্বার থাকে তাহলে তোমরা সিলেকশন পাবে, যাদের বেশি নাম্বার থাকবে তারা কেন সিলেকশন পাবে না সেটা এবার চলো আমি তোমাদের একটি পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। যেখানে দেখো কি বলা হচ্ছে, 90% নাম্বারে প্রার্থীরা সিলেকশন পাবে না, কিন্তু 50% নাম্বার যারা পেয়েছো তারা কিভাবে সিলেকশন পাবে সেটা এবার তোমরা দেখে নাও। যেখানে তোমরা দুখানা পোস্ট অফিস দেখতে পাচ্ছ, একটা পোস্ট অফিস এ, একটা পোস্ট অফিস বি, যেখানে তোমাদের সার্কেলও একটা আর ডিভিশনও একটাই। এবার একজন প্রার্থী তো এ পোস্ট অফিস আবেদন করেছে, একজন প্রার্থী আর একজন প্রার্থী বি পোস্ট অফিস আবেদন করেছে। এবার একজন প্রার্থী যে 90% নাম্বার পেয়েছে সে পোস্ট অফিস এ তে আবেদন করেছে, আর একজন প্রার্থী হয়তো 50% নাম্বার পেয়েছে যে পোস্ট অফিস বি তে আবেদন করেছে। সেক্ষেত্রে কে আগে সিলেকশন হবে সেটা কিন্তু বেশ কিছু জিনিসের উপর নির্ভর করবে। যেখানে প্রথমত কি দেখা হবে না, তুমি কোন ডিভিশনে আবেদন করছো সেটা তোমাকে দেখা হবে, অর্থাৎ তুমি কোন ডিভিশনে আবেদন করছো সেটার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ পোস্ট অফিস এ তে যে আবেদন করছে সে যদি ডিভিশন হিসাবে যদি হুগলি চুজ করে আবেদন করে, আর ডিভিশন হিসাবে বি ক্যান্ডিডেট যদি বারডোয়ান ডিভিশন চুজ করে আবেদন করে, তার উপর কিন্তু ডিপেন্ড করবে। তুমি অলরেডি দেখেছো যে সব ডিভিশনে সেম কাট অফ যায় না, কাট অফটা কিন্তু ডিভিশন অনুযায়ী ভ্যারি করে। এবার সেটা তোমাকে মাথায় রাখতে হবে, অর্থাৎ তার জন্য প্রিভিয়াস যে কাট অফ গুলো সেগুলো তোমাদের চেক করতে হবে। চেক করে তুমি দেখতে হবে কোন ডিভিশনে কিরকম ভাবে কাট অফ যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু ডিভিশনটা ম্যাটার করছে। এর পরবর্তী হচ্ছে তুমি কোন পোস্টে আবেদন করছো, বিবিপিএম পোস্টে আবেদন করছো না এবিপিএম পোস্টে আবেদন করছো। বিবিপিএম পোস্টের ক্ষেত্রে কাট অফ হাই যায়, এবিপিএম পোস্টের ক্ষেত্রে কিন্তু কাট অফ কম যায়। এবারও তোমার কিন্তু সেই ডিভিশনের ওই পোস্ট অফিসের বিবিপিএম এ কত পার্সেন্টেজ প্রিভিয়াস ইয়ারে কত নাম্বার উঠেছে এবং এবিপিএম এ কত পার্সেন্টেজ প্রিভিয়াস ইয়ারে নাম্বার উঠেছে সেটাও তোমাদের কিন্তু চেক করতে হবে, অর্থাৎ পোস্টটাও কিন্তু নির্ভর করছে। এরপর আমরা কি দেখবো, তোমার কাস্ট কি আছে, তুমি ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট না তুমি এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট, অর্থাৎ তোমার কাস্ট অনুযায়ী কিন্তু কাট অফ ডিপেন্ড করবে। এরপর আসে তোমার পোস্ট প্রিফারেন্স, তুমি কোন পোস্টগুলোকে কিভাবে প্রিফারেন্স হিসাবে সাজাবে তার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ তোমার কম নাম্বার আছে, এদিকে তুমি বিবিএম পোস্টগুলোকে আগে দিয়েছো, সেক্ষেত্রে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে, অর্থাৎ তোমাকে তখন এবিপিএম পোস্টগুলোকে আগে দিতে হবে, যেটা আমি অলরেডি তোমাদের বলে দিলাম। এরপর আরেকটি বিষয়ের উপর ডিপেন্ড করছে ফেক ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে আবেদনের টাইম যেহেতু রেজাল্টের কোনো ডকুমেন্টস আপলোড করতে হয় না, তার জন্য অনেক ক্যান্ডিডেটই আছে তারা কি করছে না বেশি বেশি করে নাম্বার দিয়ে আবেদন করছে। অর্থাৎ তুমি পেয়েছো 50% নাম্বার, তুমি 90% নাম্বার দিয়ে আবেদন করছো, কারণ প্রুফ করা তো কোনো জায়গায় নেই, মানে ডকুমেন্ট তো চেকও করা হয় না কিছু না। ডকুমেন্ট কখন চেক করা হবে না, যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন চেক করা হবে, তার আগে তো ডকুমেন্টস চেক করা হবে না। অর্থাৎ কিছু ক্যান্ডিডেট আছে যারা ফেক আইডি ক্রিয়েট করছে এবং ফেক নাম্বার দিয়ে তারা সিলেকশন পাওয়ার জন্য ফেক নাম্বার দিয়ে আবেদন করছে। এক্ষেত্রে কি হচ্ছে না, তাদের প্রথম দিকেই মেরিট লিস্টে নাম চলে আসে, পরবর্তীকালে তারা চাকরি পাচ্ছে কি চাকরি পাচ্ছে না সেটা পরের ব্যাপার, কিন্তু মেরিট লিস্টে যদি নাম চলে আসে যারা কম নাম্বার পেয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেটা অসুবিধা হয়ে যাচ্ছে, বা তাদের নাম কিন্তু পরবর্তীকালে আর আসছে না মেরিট লিস্টে। এটাও কিন্তু নির্ভর করে যে মেরিট লিস্টে কাদের কাদের নাম আসবে কাদের কাদের আসবে না। তো এবার যে এ পোস্ট অফিসে আবেদন করেছো সেই পোস্ট অফিসে বা সেই ডিভিশনে যদি 95%
কাট অফ ওঠে, সেক্ষেত্রে সে যেহেতু 90% নাম্বার পেয়ে আবেদন করেছে, সে তো আর সিলেকশন পাবে না। কিন্তু পোস্ট অফিস বিতে যে আবেদন করেছে তার পার্সেন্টেজ অফ নাম্বার হচ্ছে 50%, এদিকে কাট অফ উঠছে 45%, সেক্ষেত্রে সে তো সিলেকশন পেয়ে যাবে। এই কারণেই তোমরা যদি ডিভিশন চেক করে বা ডিভিশনে কত পার্সেন্টেজ মার্কস উঠেছিল সেটা তোমরা চেক করে যদি আবেদন করো, সেক্ষেত্রে কম নাম্বার পেলেও তোমরা কিন্তু সিলেকশন পাওয়ার চান্স থাকবে। এরকম ভাবে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার যে মেরিট লিস্ট সেগুলো তোমরা যদি চেক করে আবেদন করো, সেক্ষেত্রে তোমাদের সিলেকশন হওয়ার চান্স কিন্তু থাকবে। তো এই ছিল পুরো আপডেটটা, যেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম, যেখানে তোমাদের পোস্ট প্রেফারেন্স তোমরা কিভাবে সাজাবে সেটা আমি তোমাদের দেখালাম, এবং কোন কোন ডিভিশনের উপর এবং কোন কোন জিনিসের উপর নির্ভর করে তোমাদের সিলেকশন অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশিত করা হয় সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম। তো আশা করছি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি এই ধরনের রেগুলার ইনফরমেটিভ ভিডিও রোজ পেতে চাও তাহলে অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও। আর পোস্ট অফিস রিগার্ডিং যে কোনো আপডেট যখনই আসবে তখনই আপডেট আমি এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাথে থাকো। তো এখনের মতন এইটুকুই, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাও। তোমাদের অসংখ্য ধন্যবাদ।